রাজশাহী যখন ভর্তি ছিলাম, হাসানের আব্বুর জন্য খাবার কিনতে গেলে দেখতাম হস্টেলে কত সুন্দর সুন্দর করে মাছ রান্না করে রেখে দিয়েছে, তবু আমি খাইতে পারতাম না। পেটে থাকতো ক্ষুধা, কিন্তু মাথায় থাকতো টেনশন। টেনশন অনেক ভয়ঙ্কর জিনিস। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রাতের জন্য রান্না করব বিলের ট্যাংরা মাছ। আর বিলের ট্যাংরা মাছটা কিন্তু অনেক ভালো লাগে। আর এটা রান্না করব আজকে আমি আলু দিয়ে। আর ট্যাংরা মাছ রান্না করার মতো আলু ছাড়ার কিছু নাই, আছে শুধু লাউ আর আলু। আর লাউ দিয়ে ট্যাংরা মাছ রান্না করলে কিন্তু ভালো লাগবে না, তাই আমি লাউ দিয়ে রান্না করব না, শুধু আলুটাই দিব। আর এটার সাথে যদি পুঁই শাক দেওয়া যেত, খেতে কিন্তু আর বেশি ভালো লাগতো। আর রান্না করার জন্য আমি পেঁয়াজগুলো কুচি করে কেটে নিচ্ছি। আজকে আমি পেঁয়াজগুলো বাইটে রান্না করব না, তেলে পর দিয়ে একটু ভাজিয়ে রান্না করব। শুধু জিরা আর দুটো শুকনা মরিচ বাইটে নিয়েছি। মাছটা বিলের হলো, মাছটা কিন্তু দেখতে অনেক সুন্দর আছে। পেঁয়াজ কুচিগুলো তেলের পরে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপরে সে বাটাগুলো আমি ঢেলে দিলাম, দিয়ে একটু হালকা করে কষাই নিয়ে আলুটাও বাটার সাথে সুন্দর করে কষাই নিচ্ছি। এখন আমি দিয়ে দেব ট্যাংরা মাছগুলো। আর এই মাছগুলো সুন্দর করে ভালোভাবে কষাই নিব। আর ট্যাংরা মাছটা কষানোর একটাই সুবিধা, আর এটা ভালোভাবে কষাইলেও এটাই মাছগুলো কিন্তু ভাঙবে না। আর আমার থেকে ছোট মাছ রান্নাটা খেতে অনেক ভালো লাগে, তবে একটাই সমস্যা, ছোট মাছটা রান্না করলে আমার ছেলেটা ভাত খাইতে পারে না। রাজশাহী যখন ভর্তি ছিলাম, হাসানের আব্বুর জন্য খাবার কিনতে গেলে দেখতাম হস্টেলে কত সুন্দর সুন্দর করে মাছ রান্না করে রেখে দিয়েছে। এত সুন্দর খাবার, তবু আমি খাইতে পারতাম না। পেটে থাকতো ক্ষুধা, কিন্তু মাথায় থাকতো টেনশন। টেনশন অনেক ভয়ঙ্কর জিনিস। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন।